2025 সালের কন্টেন্ট মনিটাইজেশনের যে আপডেট সেই অনুযায়ী কোন কোন ভিডিও থেকে আপনারা আর্নিং করতে পারবেন না, চলুন দেখে আসি। ফেসবুক বন্ধুরা, 2025 সালে কন্টেন্ট মনিটাইজেশন থেকে আর্নিং করতে গেলে আপনাদের কতগুলো নিয়ম মেনে চলতে হবে এবং সেই নিয়ম অনুযায়ী আপনাদেরকে ভিডিও আপলোড করতে হবে। তা না হলে কন্টেন্ট মনিটাইজেশন থেকে আপনারা কোনো আর্নিং করতে পারবেন না। চলুন দেখে আসি সেই নিয়মগুলো কী কী। প্রথমেই আপনাদেরকে যে ভিডিও পোস্ট করতে হবে সেই ভিডিওটাই 15 সেকেন্ডের ভিতর বা 15 সেকেন্ডের উপরে করতে হবে। দেখুন এখানে লেখা আছে কি যে ভিডিও মাস্ট বি মিনিমাম অফ 15 সেকেন্ডস টু বি এলিজিবল টু আর্ন। আপনার ভিডিওটি যদি অর্থ উপার্জনের জন্য বা আর্ন করার জন্য উপযোগী করতে হয়, সেক্ষেত্রে আপনার ভিডিওটি অবশ্যই 15 সেকেন্ডের মধ্যে বা 15 সেকেন্ডের উপরে করতে হবে। Additional categories of content that may be eligible for performance-based payout include but are not limited to the following. কোন কোন আইটেমগুলোতে আপনি যদি ভিডিও করেন সেক্ষেত্রে আপনি কোনো ইনকাম করতে পারবেন না, চলুন দেখে আসি। Content for which ownership claims are settled in favor of a third party copyright holder. Learn more about Facebook copyright policy. মানে যে কন্টেন্টগুলো আপনি আপলোড করবেন তা যদি অন্য কারোর হয়, সে যদি আপনাকে কপিরাইট ক্লেম দেয়, সেক্ষেত্রে সেখান থেকে আপনি কোনো আর্ন করতে পারবেন না। তাই সবসময় যে ভিডিওগুলো পোস্ট করবেন তা নিজস্ব হতে হবে, সবগুলোই অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে। ইউটিউব বা অন্য কোনো সোর্স থেকে ভিডিও ডাউনলোড করে যদি আপনার আইডিতে সেটি পোস্ট করেন তাহলে সেখান থেকে আপনারা আর্ন করতে পারবেন না। 2 নম্বরে দেওয়া আছে ব্র্যান্ডেড কন্টেন্ট। ব্র্যান্ডেড কন্টেন্ট এখান থেকেও আপনারা ইনকাম করতে পারবেন না। আপনি যদি অন্য কোনো ব্র্যান্ড থেকে এনে সেই ব্র্যান্ডে কোলাবোরেট করেন বা এমন কাজ করেন, সেক্ষেত্রেও আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন না। 3 নম্বর দেওয়া আছে কন্টেন্ট ইন এ ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ নট সাপোর্টেড টু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন। আপনি এমন একটি ভাষায় কন্টেন্ট তৈরি করবেন যে কন্টেন্টটি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সাপোর্ট করে না, সেক্ষেত্রেও আপনি সেখান থেকে আর্ন করতে পারবেন না। কন্টেন্ট বাই অ্যানাদার পারসন অর পেজ দ্যাট ইউ হ্যাভ ক্রস পোস্টেড। এমন কোনো কন্টেন্ট যেটি অন্য ব্যক্তি পোস্ট করেছে বা অন্য কোনো পেজে পোস্ট করা আছে, আপনি সেখান থেকে ডাউনলোড করে এনে আপনার আইডিতে বা পেজে পোস্ট করলেন, এমন পোস্টেও কিন্তু আপনি কোনো ইনকাম করতে পারবেন না। বুস্টেড কন্টেন্ট। দেখুন অনেকে তার আইডির পেজ বা ফলোয়ার বানানোর জন্য, আইডি রিচ বানানোর জন্য, বিভিন্ন ভিডিও রিচ বানানোর জন্য বুস্ট করে থাকেন, কিন্তু এই বুস্ট করা কন্টেন্ট থেকেও আপনি কোনো আর্ন করতে পারবেন না 2025 সালে এসে। কন্টেন্ট দ্যাট হ্যাজ বিন পারমানেন্টলি ডিলিটেড। ইফ ইউ ডিলিট এ পোস্ট ইউ মে নট গেট ক্রেডিট ফর দ্য এঙ্গেজমেন্ট ইট রিসিভড বিফোর ডিলিশন। যদি আপনি কোনো পোস্ট সেখান থেকে আপনি আর্নিং করতেছেন কিন্তু হঠাৎ করে আপনি সেটা ডিলিট করে দিলেন, সে ডিলিট করার কারণে আপনি যদি সেখান থেকে কোনো অর্থ উপার্জন বা কোনো আর্ন করে থাকেন, সেটিও আপনি পরবর্তীতে আর পাবেন না। কাজেই কোনো পোস্ট ডিলিট করবেন না। কন্টেন্ট হোয়ার অ্যাডস আর ডিসেবলড বাই দ্য ক্রিয়েটার্স। আপনি যখন কোনো কন্টেন্ট ফেসবুকে আপলোড করবেন, সেখানে যদি আপনি অ্যাড সেটটা অ্যাবেল না করেন, সেখানে যদি অ্যাডসটা ইনেবেল না করেন, সেক্ষেত্রে যদি ডিসেবল থাকে, সেখান থেকেও সেসব কন্টেন্ট থেকেও আপনি কোনো আর্ন করতে পারবেন না। কন্টেন্ট দ্যাট কালেক্টস অন ইনসেন্টিভস ইন অথেন্টিক এঙ্গেজমেন্ট। এমন কোনো কন্টেন্ট যেটি অন্য কোনো কোম্পানি বা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে এঙ্গেজমেন্ট উপার্জন করার জন্য ছাড়া হয়েছে, সেই সমস্ত কন্টেন্ট থেকেও আপনি অর্থ উপার্জন করতে পারবেন না। তাই 2025 সালে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেতে গেলে বা কন্টেন্ট মনিটাইজেশন ধরে রাখতে গেলে আপনাকে কিন্তু কষ্ট করতে হবে এবং সঠিক নিয়মে কার্যকরী উপায়ে অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে এবং যেটি সবসময় অরিজিনাল থাকে। কখনোই আনঅরিজিনাল কন্টেন্ট আপলোড করবেন না। ধন্যবাদ সবাইকে। 2025 সালটা সকলের জন্য সুখের হোক। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।